এই মুহূর্তে সিকিমে বিপর্যয়ের আপডেট আপনাদের সামনে জানাবো। ভয়াবহ বিপর্যয়। সিকিমে একটি নির্মীয়মান সুড়ঙ্গে অন্তত ১৯ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। এই বিপর্যয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ১২ জনের মৃতদেহ শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে বাংলার অন্তত ৪ জন, ৩ জন জলপাইগুড়ির, আলিপুরদুয়ারের একজন, নামচির এনএইচপিসির তিস্তা স্টেট 6 জলবিদ্যুৎ প্রকল্পের যে নির্মীয়মান সুড়ঙ্গ সেখানে ধস নামে। এখনো ভিতরে কয়েকজন আটকে আছেন এমনটা আশঙ্কা। উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। টানেলের ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস, সঙ্গে অক্সিজেনের ঘাটতি। আর এই পরিস্থিতিতে আটকে থাকা শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করাটা একটা বড় চ্যালেঞ্জ, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু উদ্ধারকারী দলে যারা রয়েছেন, যে সদস্যরা রয়েছেন, তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে জীবিত উদ্ধার করার জন্য। পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে আমরা সকাল থেকে আমি ডিএম কালিম্পং, এসপি কালিম্পং, আমাদের এডিএম সহ অনেক আধিকারিক সকাল থেকে আমরা আছি এখানে। সিকিম প্রশাসন সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। এখন অবধি ওদের টোটাল 12খানা ডেড বডি ওরা বের করতে পেরেছে। তার মধ্যে 4খানা বডি আমাদের, কিন্তু আমাদের যা প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে কি 11 জন হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে সবকটা ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, ওদেরকে এখানে নিয়ে আসানো হচ্ছে। তারপরে যতগুলো দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে। তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি। এখন অবধি জলপাইগুড়ির 3 জন দেহ আর আলিপুরদুয়ারের 1 জন দেহ এখন অবধি আইডেন্টিফাই হয়েছে। ফ্যামিলি অলমোস্ট এখানে পৌঁছে। বুলডোজার চলল তৃণমূলের পার্টি অফিসে। মন্তেশ্বরে দখলমুক্ত হলো সরকারি জমি। হাইকোর্টের নির্দেশে পূর্ত দপ্তরের আধিকারিকরা ভেঙে দিলেন তৃণমূলের পার্টি অফিস। 2018 সালে পিডব্লিউডির জমিতে ওই পার্টি অফিসটি তৈরি করা হয়। অভিযোগ, তৎকালীন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অনুগামীরা এই পার্টি অফিস তৈরি করেছিলেন। অভিযোগকারী পরিবারের দাবি, পার্টি অফিসটি তৈরি হওয়ার পর থেকেই তাদের বাড়ির সামনে রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগের সরকারের আমলে হাইকোর্টে একাধিকবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। পালা বদলের পর অবশেষে সক্রিয় হয়েছে প্রশাসন। দখলমুক্ত হল সরকার। কামারহাটি পৌরসভায় ডামাডোল চলছে। নতুন পুর প্রধান, তিনিও পদত্যাগ করেছেন। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা লকেট চট্টোপাধ্যায়ের ভাইয়ের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনন্তর সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, অনেকদিন ধরে কানাঘুষো চলছিল। তারপরে শ্রমিক চট্টোপাধ্যায়ও রাজ্য সভাপতি বিজেপি, সে উষ্মা প্রকাশ করেছিলেন। আজকে বিকেল নাগাদ এইচডিও মহকুমা শাসক, সেই মহকুমা শাসকের কাছে লকেট চট্টোপাধ্যায়ের ভাই তিনি তার ইস্তফাপত্র জমা দেন। এবং ইস্তফাপত্র শুধু তিনি একা নয়, আরো 17 জন, সুশান্ত চট্টোপাধ্যায় সহ আরো 17 জন তারা এই ইস্তফাপত্র জমা দেন। ফলে আজকে ভেঙে গেল কামারহাটি পুরসভার পুরো বোর্ড। এইবার পুরসভা কে চালাবেন সেটা মহকুমা শাসক তিনি ঠিক করবেন। আপাতত নজরদারি রাখবেন মহকুমা শাসক, এবং যিনি ইও আছেন সেই ইও এক্সিকিউটিভ অফিসার, তিনি এখন সেটা এই মুহূর্তে তিনি কাজ দেখভাল করবেন। পরবর্তীকালে বোঝা গেছে যে এই মুহূর্তে কোথাও একটা পরিস্থিতি দুটানার মধ্যে রয়েছে। কি হতে চলেছে? কারণ গত 3রা জুলাই আমরা একটা বক্তব্য শোনাবো লকেটের ভাই পুরপ্রধান হওয়ার পর ঠিক কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। একবার শুনুন। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। সংযত হয়ে যান, এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারো কথা চলবে না। আর রাতারাতি কেউ যদি মনে করে থাকেন ওল্ড ওয়াইনের নিউ বটল নিজের জামাটা বদলে নিয়ে কেউ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বানিয়ে দেবেন, তাহলে অমিতাভর কাছ থেকে আমি তার কাছ থেকে
আমি কালকে রাত্রে রিপোর্ট করবার পর আমার লোক যাবে, আজকে পার্টির লোক যাবে, উত্তর ওখানকার জেলা সভাপতি যাবে, ওই জায়গাটাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আসবে, কাউকে চেয়ারে বসতে দেওয়া হবে।